চলেছিলাম ম্যাডাম। প্রধানমন্ত্রী ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। পরিবর্তন যাত্রায় 1 থেকে 10 আমরা বারাবণীতে একটি ছোট্ট একটি ইনসিডেন্ট ছাড়া আর কোথাও কিছু দেখিনি। আমার মনে হয় না পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এই ঝুঁকিটা নেবেন, কারণ সবাই আমরা কার্যত শুনেছি, জেনেছি, মিডিয়াও বলছে যে সোমবার ভোট ঘোষণা। ইলেকশন কমিশন যে ধরনের কড়া ব্যবস্থা নিয়েছে, আর কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগে তো রাজ্যে ভোট আসেনি, এবং পরিবর্তন যাত্রাতে একদিকে প্রশাসন বা পুলিশ পরিবর্তনের গন্ধ পেয়ে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে কিছুটা। আমাদের চোখে যা পড়েছে বলছি, আমরা 10 দিনই মাঠে ছিলাম, দলের 2 দিন ছাড়া। আরেকটা জিনিস হচ্ছে, যাদেরকে লেলিয়ে দিত তারা দুভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে মমতার তেজপাতা হতে রাজি নয়, তেজপাতা তো তরকারিতে দেওয়া হয়, খাওয়া হয়, ওরা বুঝে গেছে যে ওরা তেজপাতা। আরেক দল ভাবছে যে মে মাসের প্রথম সপ্তাহে তো পরিবর্তনের সরকার, ছবিগুলো তো তোলা থাকছে, ঝুঁকি না নেওয়াই ভালো। এই কারণে আমার বিশ্বাস আগামীকাল কোথাও কোনো ইনসিডেন্ট হবে না এবং আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5টা, আমার বিশ্বাস পেরিয়ে যাবে। আমি যে বিধানসভা কেন্দ্রে এমএলএ, সেখানে কোনো হিন্দু বুথে এত গাড়ি তো নেই। ইট কালীভাটা থেকে লোক ট্রাক তুলছে, ট্রাকের উপরে ওই যে বাবাধামে জল ঢালতে যাওয়ার জন্য যেমন আচ্ছাদন করে, ওইরকম আচ্ছাদন করে লোক আসছে। সেখানে এত বাস তো নেই, ওখানে ট্রেন নেই। কেন্দামারি বলে মুসলিম গ্রাম পঞ্চায়েতে, ওখানে একটা ছেলে, আমার 2টো বাস লাগবে, পার্টি দিচ্ছে না। আরে বাস লাগবে, পার্টি দিচ্ছে না, বাস চাইছে, আসতে চাইছে। তাহলে আমি আমার দেখে বুঝতে পারছি যে কালকে এখানে কি অবস্থা হতে শুরু করেছে। রাত্রি 11টার পর থেকেই লোকজন নামবে, শুরু করবে। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার বড় টিম একটা দায়িত্বে আছে কলকাতা নগরে। বাবুঘাট সহ স্টেশনগুলোতে ব্যাপক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আমরা আশা করছি সকালবেলা 11টার মধ্যেই যারা ট্রেনে আসবেন, মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। তাদেরকে তাদের যেটুকু স্নান বা যা যা লাগে ভারতীয় জনতা পার্টি এই সভাটার নামই তো পরিবর্তন সংকল্প সভা। এটাতে আর নতুন করে কি আছে? ফলাফল কেন বলতে যাব দাদা? কত ফলাফল আপনারাই করবেন, আপনি ভোট দিন হয়ে যাবে। কত জমায়েত হতে পারে দাদা? জনসমাগম কত হতে পারে? আজকে তৃণমূলের তরফে যখন বলা হয় বিজেপি বাংলা বিরোধী, দক্ষিণেশ্বর, দার্জিলিং এর চা, বিষ্ণুপুরের টেরাকোটা, মঞ্চ জুড়ে তো শুধু বাঙালিয়ান বরাবরই থাকে। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, আপনি এখানে থাকতে পারতেন? আপনাকে তো থাকতে হতো ইসলামিক কান্ট্রি বাংলাদেশে। এই জায়গারই তো দিয়ে গেছে স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরেও তৃণমূলের এই নোংরা কথার উত্তর দিতে হবে। তৃণমূলকে অবিলম্বে পাসপোর্ট ভিসা দিয়ে হরমুজ প্রণালীতে পাহারা দিতে পাঠানো হোক জাতীয় স্বার্থে। হবে না, এবারে হবে না, পাল্টা উত্তর দেবে। আমি কালকেই দিতে পারি,
উনি ট্রেন লাইনের জন্য জমি দেবেন না, জাতীয় সড়কের জন্য জমি দেবেন না, এয়ারপোর্টের জন্য জমি দেবেন না, এনএইচ এর জন্য জমি দেবেন না, আরবির জন্য জমি দেবেন না, এফওবির জন্য জমি দেবেন না, এমনকি সীমান্তে বর্ডারে বেড়াতারের জন্য জমি দেবেন না। উনি আয়ুষ্মান ভারত করবেন না, বিশ্বকর্মা যোজনা করতে দেবেন না, উজালা 3 করতে দেবেন না, কেন্দ্রের কোনো স্কিমই ফসল বীমা যোজনা থেকে কিছু করতে দেবেন না। তো উনি আলিপুরদুয়ারে বলেছেন, এবং উনি যতবারই এসেছেন মালদাতে তো উনি 1 ডজন ট্রেন দিয়ে গেছেন। বন্দে ভারত স্লিপার পশ্চিমবঙ্গ থেকে চালু হয়েছে। উনি তো সবসময় প্রো ডেভেলপমেন্ট, এবং উনি মেট্রোর যে উদ্বোধন করে দিয়ে গেছেন দমদমে এসে, সেদিন তো বলেছেন শিল্পে এক, শিক্ষায় এক, বাংলার হিত গৌরব সংস্কৃতি কালচার ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। এর থেকে বড় কি আছে? আপনারা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকেন, আপনারা যদি বাংলাকে ভালোবেসে থাকেন, মোদিজিকে বিশ্বাস করে আপনারা এবারে পরিবর্তন আনেন। উনি নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন, এরপরে তো অন্য কিছু কারোর কাছে না। উনি নিজে অন ক্যামেরা অন রেকর্ড বলে গেছেন যে গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। ইলেকশন কমিশন তেড়ে ফুড়ে ধরেছে, ভয় পাচ্ছে। এটা যে ভালোবাসায় নয়, পুলিশের নিচের তলা তো আমাদের সঙ্গে আছে। আজকে তো ধর্মঘট ব্যাপক সাড়া। প্রত্যেকটা পুলিশ কর্মী জানেন, অমিত শাহজি বলে গেছেন 7ম পে কমিশন এরিয়ার ডিএ 25 থেকে 30 হাজার টাকা বেতন বেড়ে যাবে বিজেপি। কেন হেল্প করবেন না আপনারা? কেন হেল্প মানে আমাদের করতে হবে না? পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরার মতো বিজেপির ঝান্ডা ধরো বলছি না, বলছি নিরপেক্ষ হতে। এটা শুধু বাংলা বাঁচানোর জন্য নয়, আপনার পরিবার বাঁচানোর প্রশ্ন আছে, আপনার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনার প্রশ্ন আছে, আপনার স্ত্রী পরিবার, আপনার বৃদ্ধ বাবা মাকে খুশি রাখার প্রশ্ন আছে। আপনাকে বাড়িতে রেশনিং করতে হচ্ছে, কবার মাছ খাবেন, কবার ভেজ খাবেন, কবার ডিম খাবেন, কিভাবে লাইফস্টাইল করবেন, এত কৃচ্ছ সাধন করতে হচ্ছে ডিউ টু মমতা ব্যানার্জি। আপনাকে হকের পয়সা দেয় না। অতএব পুলিশের মধ্যেও জাগরণ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক করে শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।